আপনি কি খেয়াল করেছেন ২০ বছর বয়সে সামান্য ডায়েট আর একটু হাঁটাদৌড় করলেই সহজে ওজন কমে যেত, কিন্তু ৩০ বছর বয়সের পর সেই একই চেষ্টা করেও আর আগের মতো ফল পাওয়া যায় না। অনেকেই বলেন, ডাক্তার সাহেব আমি তো ভাত কম খাই, রাত জেগে এক্সারসাইজ করি, তবুও ওজন কমছে না। আসলে এর পেছনে রয়েছে বিজ্ঞানের ব্যাখ্যা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কেন ৩০ বছর বয়সের পর শরীরের ওজন কমানো কঠিন হয়ে যায় এবং সেই সমস্যার সমাধান কি হতে পারে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর কাজী সাজ্জাদ হোসাইন। আজ আপনাদের সাথে আলোচনা করব ৩০ বছর বয়সের পর শরীরে যে পরিবর্তনগুলো আসে সেগুলো কিভাবে আমাদের বিপাকক্রিয়া বা মেটাবলিজমকে প্রভাবিত করে এবং সেই কারণে ওজন কমানো কেন কঠিন হয়ে পড়ে। শুধু কারণ নয়, আজকের ভিডিওতে আমি ব্যবহারিক সমাধানও দেব যাতে আপনারা বৈজ্ঞানিকভাবে ওজন নিয়ন্ত্রণ করতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মানবদেহের সবচেয়ে বড় শক্তি হলো বিপাকক্রিয়া বা মেটাবলিজম। একে অনেকটা আমাদের শরীরের ভেতরের একটি অদৃশ্য ইঞ্জিন হিসেবে ভাবা যায়, যা সারাক্ষণ কাজ করে খাবারকে ভেঙে শক্তিতে রূপান্তরিত করছে। যখন আমরা ২০ বছরের তরুণ বয়সে থাকি তখন এই ইঞ্জিন খুব দ্রুত ও কার্যকরভাবে চলে। সামান্য খাবার খেলেও শরীর সহজেই তা ব্যবহার করে ফেলে, অতিরিক্ত ক্যালোরি জমার সুযোগ পায় না। ফলে তখন আমরা বেশি খেয়েও ওজন বাড়তে দেখি না। কিন্তু বয়স ৩০ পেরোনোর পর থেকেই শরীরের ভেতর সূক্ষ্ম পরিবর্তন শুরু হয়। ধীরে ধীরে মেটাবলিজমের গতি কমতে থাকে, মানে আমাদের ক্যালোরি বার্ন করার ক্ষমতা কমে যায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে ৩০ বছর বয়সের পর থেকে প্রতি দশকে মেটাবলিজম প্রায় ৫ থেকে ১০% কমতে থাকে। এর মানে দাঁড়ায় ২৫ বছর বয়সে যদি আপনি প্রতিদিন ২০০০ ক্যালোরি খেয়ে কোনো ওজন না বাড়িয়ে স্বাভাবিক থাকতে পারেন, তাহলে ৩৫ বছরে এসে সেই একই খাবার খেলে শরীরে প্রতিদিন অতিরিক্ত ১০০ থেকে ২০০ ক্যালোরি জমে যাবে। শুরুতে এই বাড়তি ক্যালোরি খুব একটা বোঝা যায় না, কিন্তু মাসের পর মাস জমতে জমতে তা চর্বিতে রূপান্তরিত হয় এবং একসময় ওজন স্পষ্টভাবে বেড়ে যায়। এর পাশাপাশি বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের কোষগুলোও ধীরে ধীরে তাদের কার্যক্ষমতা হারাতে থাকে। লিভার, কিডনি, হার্ট প্রধান অঙ্গের কোষগুলো শক্তি উৎপাদনে আগের মতো সক্রিয় থাকে না। ফলে একই কাজ করার জন্য শরীর কম ক্যালোরি খরচ করে, আর ব্যবহার না হওয়া ক্যালোরি পেট, উরু বা বাহুর মতো জায়গায় ফ্যাট আকারে জমতে থাকে। এজন্যই অনেকেই বলেন, আগে যা খেতাম কিছু হতো না, এখন সামান্য খেলেই ওজন বাড়ে। এর মূল কারণই হলো বয়সের সাথে সাথে আসা ধীর গতির মেটাবলিজম। শরীরের হরমোন হলো আমাদের বিপাক ক্রিয়ার পরিচালক। ৩০ বছর বয়সের পর থেকেই হরমোনের ওঠানামা স্পষ্টভাবে প্রভাব ফেলে ওজন নিয়ন্ত্রণে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের ভারসাম্য নষ্ট হতে থাকে। এস্ট্রোজেন কমে গেলে শরীরের ফ্যাট বার্নের গতি ধীর হয় এবং বিশেষ করে পেট ও কোমরের চারপাশে চর্বি জমা বাড়তে থাকে। অন্যদিকে প্রোজেস্টেরন ওঠানামার ফলে পানি জমে ওজন বাড়ানোর প্রবণতা দেখা দেয়। পুরুষদের ক্ষেত্রেও টেস্টোস্টেরনের ধীরে ধীরে কমতে থাকে। এই হরমোন পেশি ধরে রাখতে সাহায্য করে এবং মেটাবলিজম সক্রিয় রাখে। যখন টেস্টোস্টেরন কমে যায় তখন পেশির ভর কমে ও চর্বি দ্রুত বাড়ে। এছাড়া থাইরয়েড হরমোনের সামান্য পরিবর্তনও বিশাল প্রভাব ফেলে। অনেক সময় থাইরয়েড কার্যক্ষমতা ১০ থেকে ১৫% কমে গেলে শরীর আগের মতো ক্যালোরি বার্ন করতে পারে না। ফলে একই পরিমাণ খাবার খেলেও দ্রুত ফ্যাট জমে। কর্টিসল নামক হরমোন, যা স্ট্রেসের কারণে বেড়ে যায়, সেটিও চর্বি জমাতে ভূমিকা রাখে। বিশেষ করে দীর্ঘমেয়াদী মানসিক চাপ থাকলে কর্টিসল সবসময় উচ্চ থাকে, যা ক্ষুধা বাড়ায় এবং বিশেষভাবে পেটের চারপাশে চর্বি জমায়। এই হরমোনাল পরিবর্তনগুলো হয়তো বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ওজন নিয়ন্ত্রণে এটি এক অদৃশ্য বাধা হয়ে দাঁড়ায়। তাই ৩০ বছর বয়সের পর হরমোনের ভারসাম্য বোঝা এবং জীবনযাপন সেই অনুযায়ী সাজানো খুবই জরুরি। মানুষের জীবনে ৩০ বছর বয়সের পর আসে এক বড়সড় পরিবর্তন। চাকরি, সংসার, পরিবার, সন্তান এবং সামাজিক দায়িত্ব। এই পরিবর্তনগুলো শুধু মানসিক নয়, শারীরিক দিক থেকেও প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ, অফিসে দীর্ঘ সময় ধরে বসে কাজ করার কারণে দৈনন্দিন শারীরিক নড়াচড়া কমে যায়। অনেকেই দিনে ৮ থেকে ১০ ঘন্টা কম্পিউটার স্ক্রিনের সামনে বসে থাকেন, যার ফলে স্বাভাবিক ক্যালোরি বার্ন কমে যায়। এর সঙ্গে যুক্ত হয় যানজটে ঘন্টার পর ঘন্টা বসে থাকা, যা দৈহিক কার্যকলাপ আরও সীমিত করে তোলে। কাজের ব্যস্ততার কারণে নিয়মিত ব্যায়ামের সময় বের করা কঠিন হয়ে পড়ে। যিনি এক সময় প্রতিদিন খেলাধুলা বা ব্যায়ামে সক্রিয় ছিলেন, তিনি এখন হয়তো মাসের পর মাস কোনো ব্যায়ামই করেন না। শরীরের পেশি ধীরে ধীরে দুর্বল হয়, আর সক্রিয়তার ঘাটতির কারণে শরীরে ফ্যাট জমিয়ে রাখে। ঘুমের অভাবও এখানে বড় ভূমিকা রাখে। অফিসের কাজ, সংসারের দায়িত্ব কিংবা সন্তান দেখাশোনার কারণে অনেকে পর্যাপ্ত ঘুম পান না। গবেষণায় দেখা গেছে দিনে ৬ ঘন্টার কম ঘুম শরীরে ক্ষুধা বাড়ানোর হরমোন গ্রেলিন বৃদ্ধি করে এবং পেট ভরার অনুভূতি দেওয়া হরমোন লেপটিন কমিয়ে দেয়। ফলে মানুষ বেশি খেতে শুরু করে এবং ওজন বাড়ে।
তাছাড়া মানসিক চাপ বা স্ট্রেসও এই বয়সে বেড়ে যায়। চাকরির চাপ, অর্থনৈতিক দুশ্চিন্তা কিংবা পারিবারিক দায়িত্ব অনেককেই মানসিকভাবে ক্লান্ত করে তোলে। এই অবস্থায় অনেকে ইমোশনাল ইটিং এর শিকার হন, যেখানে স্ট্রেস কমানোর জন্য তারা ফাস্টফুড, মিষ্টি বা ভাজাভুজি খাবারের দিকে ঝুঁকে পড়েন। এগুলো তাৎক্ষণিক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদী শরীরের ফ্যাট স্টোরেজ বাড়িয়ে দেয়। সব মিলিয়ে বলা যায় 30 বছর বয়সের পর ব্যস্ততা ও দায়িত্বের চাপ শরীরকে সক্রিয় রাখার বদলে অলস করে তোলে। নড়াচড়ার অভাব, ঘুমের ঘাটতি, হরমোনাল পরিবর্তন এবং মানসিক চাপ একসাথে মিলে ওজন কমানোর পথে বড় বাধা তৈরি করে। আমাদের শরীরে পেশি শুধু শক্তি বা বল দেওয়ার জন্য নয়, বরং শরীরের মেটাবলিজম সক্রিয় রাখার মূল চাবিকাঠি। যত বেশি পেশি থাকবে, শরীর তত বেশি ক্যালোরি বার্ন করবে। ইভেন আপনি যখন বিশ্রামে থাকবেন তখনও। কিন্তু 30 বছর বয়সের পর থেকেই শরীরের পেশির ভর ধীরে ধীরে কমতে শুরু করে, যা চিকিৎসা বিজ্ঞানে সার্কোপেনিয়া নামে পরিচিত। গবেষণা বলছে নিয়মিত শারীরিক ব্যায়াম না করলে প্রতি বছর গড়ে 1% হারে পেশি কমে যায়। আর 40 থেকে 50 বছর বয়সের মধ্যে এই হার আরো দ্রুত হয়। যখন পেশি কমতে থাকে তখন শরীরের বেজাল মেটাবলিক রেট বা বিশ্রামের সময় ক্যালোরি খরচের হারও কমে যায়। আগে যেখানে শরীর স্বাভাবিকভাবে অনেক ক্যালোরি পোড়াতো, এখন একই কাজ করতে অনেক কম ক্যালোরি খরচ হয়। এর মানে হলো, যদি খাবার অভ্যাস অপরিবর্তিত থাকে তবে অতিরিক্ত ক্যালোরি জমা হয়ে চর্বিতে রূপ নেবে এবং ধীরে ধীরে ওজন বাড়বে। শুধু তাই নয়, পেশি কমে গেলে শরীরের কার্যক্ষমতাও হ্রাস পায়। আগে যেখানে সহজে 30 মিনিটে হাঁটতে পারতেন, এখন হয়তো 15 মিনিটের পরেই হাঁপিয়ে ওঠেন। শারীরিক দুর্বলতার কারণে অনেকেই নিয়মিত ব্যায়াম বন্ধ করে দেন, যা আরো দ্রুত পেশি ক্ষয়কে বাড়িয়ে দেয়। এটি একটি ভিশিয়াস সাইকেল, অর্থাৎ পেশি কমার কারণে ব্যায়াম কম হয়, আবার ব্যায়াম কম করার কারণে আরো পেশি নষ্ট হয়। এই সমস্যা কাটিয়ে উঠতে শুধু কার্ডিও ব্যায়াম যথেষ্ট নয়, নিয়মিত রেজিস্ট্যান্স ট্রেনিং, যেমন স্কোয়াট, পুশ আপ, ওজন তোলা, প্ল্যাঙ্ক বা রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে অনুশীলন অত্যন্ত জরুরি। এগুলো পেশিকে শক্ত রাখে, শরীরের মেটাবলিজম সচল রাখে এবং দীর্ঘমেয়াদে হাড় ও জয়েন্টের স্বাস্থ্য রক্ষা করে। তাই 30 বছর বয়সের পর থেকে শরীরকে ফিট রাখতে হলে পেশি ধরে রাখা ও বাড়ানোর দিকে বিশেষভাবে নজর দেওয়া জরুরি। 30 বছর বয়সের পর অনেকেরই ঘুমের সময় কমে যায়। অফিসের কাজ, পরিবারের দায়িত্ব, সন্তানের দেখাশোনা বা মোবাইল স্ক্রিনে অতিরিক্ত সময় কাটানো সব মিলিয়ে ঘুমের পরিমাণ 5 থেকে 6 ঘন্টায় নেমে আসে। কিন্তু আমাদের শরীরের সঠিক বিপাকক্রিয়া ওজন নিয়ন্ত্রণের জন্য প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম প্রয়োজন। ঘুম কম হলে শরীরে হরমোনাল পরিবর্তন হয়। গ্রেলিন নামক হরমোন বেড়ে যায়, যা ক্ষুধা বাড়ায়। একই সাথে লেপটিন নামক হরমোন কমে যায়, যা সাধারণত পেট ভরে গেছে বলে মস্তিষ্কে সংকেত পাঠায়। এর মানে ঘুম কম হলে আপনি প্রয়োজনের তুলনায় বেশি খাবেন, অথচ শরীর সেই খাবার খরচ করতে পারবে না। অন্যদিকে মানসিক চাপ বা স্ট্রেসও ওজন বৃদ্ধির অন্যতম কারণ। 30 বছর বয়সের পর কাজ, ক্যারিয়ার, পরিবার ও অর্থনৈতিক চিন্তা থেকে কর্টিসল হরমোন বেড়ে যায়। কর্টিসল কেবল ক্ষুধা বাড়ায় না, বরং শরীরকে বেশি ফ্যাট জমতে উৎসাহ দেয়। গবেষণায় দেখা গেছে দীর্ঘমেয়াদী স্ট্রেস থাকলে বিশেষ করে পেটের চারপাশে দ্রুত ফ্যাট জমে। ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণে না রাখলে ওজন কমানো প্রায়ই অসম্ভব। তাই স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস তৈরি করা এবং মানসিক চাপ কমানোর জন্য যোগব্যায়াম, মেডিটেশন বা নিয়মিত হাঁটার মতো অভ্যাস তৈরি করা জরুরি। 30 বছর বয়সের পর ওজন কমানো কঠিন হলেও অসম্ভব নয়। সঠিক পরিকল্পনা ও জীবনযাপনের পরিবর্তনের মাধ্যমে একে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়। প্রথমত, খাদ্যাভ্যাসে বৈজ্ঞানিক পরিবর্তন আনতে হবে। কার্বোহাইড্রেট কমিয়ে প্রোটিন ও ফাইবারের পরিমাণ বাড়ানো জরুরি। প্রোটিন শুধু পেশি ধরে রাখতে সাহায্য করে না, বরং ক্ষুধা কমিয়ে দীর্ঘ সময় পেট ভরা রাখে। শাকসবজি, ফল, ডাল, ডিম, মাছ ও মুরগি এই বয়সে বিশেষভাবে উপকারী। দ্বিতীয়ত, শারীরিক ব্যায়ামের ধরন বদলাতে হবে। শুধু হাঁটা বা কার্ডিও করলে হবে না, রেজিস্ট্যান্স ট্রেনিং বা ওজন নিয়ে ব্যায়াম করা প্রয়োজন। এটি পেশি ধরে রাখে এবং শরীর বিশ্রামের সময়ও বেশি ক্যালোরি পোড়াতে সাহায্য করে। সপ্তাহে অন্তত 3 দিন ওজন তোলা, স্কোয়াট বা রেজিস্ট্যান্স ব্যান্ড ব্যবহার করলে দীর্ঘমেয়াদী অসাধারণ ফল পাওয়া যায়। তৃতীয়ত, ঘুমকে অগ্রাধিকার দিতে হবে। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা নিরবচ্ছিন্ন ও গভীর ঘুম নিশ্চিত করা মেটাবলিজম নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখে। পর্যাপ্ত ঘুম না হলে ক্ষুধা বাড়ায় এমন হরমোন গ্রেলিন বেড়ে যায় এবং লেপটিন কমে যায়, ফলে ওজন কমানো আরো কঠিন হয়ে পড়ে। চতুর্থত, মানসিক চাপ কমাতে হবে। নিয়মিত মেডিটেশন, প্রার্থনা, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা যোগ ব্যায়াম মানসিক শান্তি বজায় রাখে এবং কর্টিসল হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, যা ফ্যাট জমা প্রতিরোধ করে। এর পাশাপাশি পর্যাপ্ত পানি পান করা, অ্যালকোহল ও চিনি এড়িয়ে চলা, প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাওয়া এবং ছোট ছোট কিন্তু ধারাবাহিক অভ্যাস তৈরি করা, এসবই 30 বছর পরও ওজন নিয়ন্ত্রণে রাখার মূল চাবিকাঠি।
সবশেষে বলি, ৩০ বছর বয়সের পর ওজন কমানো হয়তো চ্যালেঞ্জিং, কিন্তু একেবারেই অসম্ভব নয়। বরং সঠিক পরিকল্পনা, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা মেনে চললে এই বয়সেই আপনি শুধু ওজন নিয়ন্ত্রণ করতে পারবেন না, বরং আগের চেয়েও ফিট এবং এনার্জেটিক হয়ে উঠতে পারবেন। তাই হতাশা হবেন না, শরীরকে বুঝুন এবং তার সাথে তাল মিলিয়ে চলুন। মনে রাখবেন, প্রতিটি বয়সের জন্য আলাদা আলাদা কৌশল প্রয়োজন। আজকের ভিডিওতে এতটুকুই। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।